আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা ধারাবাহিকভাবে নিয়ত সম্পর্কে আলোচনা শ্রবণ করে আসছিলাম। আজকে আমরা বলবো যে আপনি যেই আমল করবেন সেই আমল সুন্দর করার চেয়ে অত্যাধিক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার নিয়তকে পরিশুদ্ধ করা বা নিয়তকে আরো বেশি সুন্দর করা। আব্দুল্লাহ ইবনে মুতাররিফ বলেন যে তাখলিসুন নিয়্যা আশাদ্দু মিন তাখলিসুল আমাল, অর্থাৎ আমলকে সুন্দর করার চেয়ে নিয়তকে সুন্দর করা বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি কঠিন একটা কাজ। আপনি নিয়তকে পরিশুদ্ধ করা অনেক বেশি কঠিন কাজ কেন? আপনি একটু দেখেন, আমি অনেক বড় হুজুর, অনেক বড় আলেম, অনেক জ্ঞানী অনেক মানুষ আমাকে দাওয়াত দেয় মাহফিলের জন্য, কিন্তু আমাকে দুই জায়গা থেকে মাহফিলের দাওয়াত দিয়েছে। নাম্বার 1, যেখানে আমি অনেক বেশি টাকা পাবো, আমাকে 30,000, 40,000, 50,000, 1 লক্ষ টাকা আমাকে অফার করা হয়েছে, বা অনেক ডোনার পাবো, যেখানে গেলে আমি আমার মাদ্রাসার জন্য ডোনেশন পাবো, আমার মসজিদের জন্য ডোনেশন পাবো, আমার পত্রিকার জন্য ডোনেশন পাবো, আমার টিভি চ্যানেলের জন্য ডোনেশন পাবো। আমি আমার প্রত্যেকটা সাইডের জন্য ডোনেশন নিয়ে আমি আমার সাইটগুলোকে আরো ভালো করতে পারবো, অনেক উন্নত করতে পারবো, বা আমার নিজের জন্য কিছু হাদিয়া একটু বেশি পাবো, ইত্যাদি ইত্যাদি। আর আরেক জায়গায় গেলে শুধু ইখলাস, একনিষ্ঠতা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেতে হবে। সেখানে পাথেও খুব বেশি দেবে না, ওখান থেকে আমি খুব বেশি টাকা পয়সা পাবো না, খুব ভালো খাবার পাবো না, কিন্তু ওখানে যেই মানুষগুলো আমাকে আহ্বান করেছে, ডেকেছে, তারা ভালোবেসে দিন শিক্ষার জন্য ডেকেছে। দুই জায়গা থেকেই আমার কাছে অফার এসেছে, আমি কোনটা অ্যাকসেপ্ট করব? আমি চিন্তা করলাম যে এখানে গেলে টাকা বেশি পাবো, এখানে গেলে হাদিয়া বেশি পাবো, এখানে গেলে খাবার ভালো, এখানে গেলে উচ্চ মানের মানুষ, এখানে গেলে আমি খুব বেশি ডোনেশন পাওয়ার মতো বা ইত্যাদি ইত্যাদি, এই সাইটগুলো আমার অনেক অ্যাডভান্টেজ হবে, অতএব এই জায়গাটাই আমি বেছে নেই। ঠিক যখন আমি ওই জায়গাটা বেছে নেব, তখনই আমার ইখলাস কাটা পড়ে গেল, আল্লাহর সন্তুষ্টি কাটা পড়ে গেল। যদি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে থাকি, তাহলে আমি নিয়ম মেনে নিয়ে যে আমার সাথে আগে দেখা করেছে বা যেটা আমি গুরুত্বপূর্ণ মনে করছি সেখানে আমি যেতাম, টাকাকে বা আমার বেনিফিটকে বেশি আমি গুরুত্ব দিতাম না। দ্বিতীয়ত, আমরা কথায় কথায় খুব অহংকার করি, আমরা খুব বেশি গর্ব করি যে অমুক হুজুর কি জানে, অমুক হুজুর তো আরবি পড়তে জানে না, ও তো জেনারেলে পড়ে এসেছে, ও তো খুব কোরআন হাদিস ভালো বোঝে না, আর আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি 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 ওই ব্যক্তির সাথে কথা কেন বলবো? ওর কাছে আমার ছাত্রকে পাঠিয়ে দেবো, আমার ছাত্র কথা বলবে তার সাথে, আমার বসার কোনো প্রয়োজন নেই, ইত্যাদি ইত্যাদি। একজন আরেকজনকে গর্ব অহংকার করে বাহাসের জন্য ডাকছি, ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু করছি। কিন্তু সেখানে যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, এই যে আমি গর্ব করে বললাম আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর ও তো আরবিও পড়তে জানে না, এত ছোট করলাম, তাকে তুচ্ছ করলাম, নগণ্য করলাম, এখানে যদি নিয়াতের মধ্যে এতটুকু গরমিল থাকে যে ওই নিয়াতের মাধ্যমে আমাকে নিজেকে বড় করা হচ্ছে, গর্ব করা হচ্ছে, অহংকার করা হচ্ছে, তাহলে আমার যতই ভালো কাজ করি না কেন, যতই দাওয়াতি কাজ করি না কেন, যতই আল্লাহর উদ্দেশ্যে আমার দাওয়াতি কাজ হোক না কেন, কিন্তু এই যে অহংকারের কারণে, আল্লাহর কে বাদ দিয়ে নিজেকে জাহির করার উদ্দেশ্য বহিঃপ্রকাশের কারণে, বা ভিতরে মনের ভিতরে অন্তিম মুহূর্তে একটু উকি দেওয়া যেই হচ্ছে ইচ্ছা, আকাঙ্ক্ষা যে আমার একটু জনপ্রিয়তা পেতে হবে, এই আকাঙ্ক্ষাগুলো আমাকে আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে এবং সরিয়ে নিয়ে যাবে। শুধু তাই নয়, আমরা ইউসুফ ইবনে হুসাইন, বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি বলছেন আযু শাইইন ফিদ দুনিয়া লিল ইখলাস। তিনি বলছেন দুনিয়াতে যত রকমের কাজ আছে, যত কাজ আছে দুনিয়াতে, তার মধ্যে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল যেই কাজ, সেটা হচ্ছে নিয়াতকে, ইখলাসকে, সেই জিনিস হচ্ছে ইখলাসকে পরিশুদ্ধ করা, বা ইখলাসকে যথাযথভাবে ঠিকভাবে একনিষ্ঠতা বজায় রাখা। এটি হচ্ছে সবচেয়ে কঠিন। দুনিয়াতে যত কঠিন কাজ আছে তার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে আপনার ইখলাসকে ধরে রাখা, আল্লাহ ভীতিকে ধরে রাখা। তাই আসুন আমরা আমাদের ইখলাসকে অন্য কোনো দিকে ডাইভার্ট না করে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা প্রত্যেকটা কাজ করি। দিনের প্রচার প্রসার, বাসায় যখন থাকবো তখন
পড়াশোনা যদি করি, আমরা সেই পড়াশোনা এবং ইসলামের প্রচার প্রসারণে যে কোনো কাজই আমরা করি না কেন সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি দিতে হবে। আমরা এই যে আমরা এই আলোচনাগুলো করছি, এগুলো আমরা নিজে শুনছি, অন্যকে শোনাচ্ছি, এটাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই হয়। অন্য কোনো উদ্দেশ্যে যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের আমল বা আমাদের বেনিফিট হবে না, এটাই চূড়ান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার আমাদের ইখলাস ঠিক রেখে আল্লাহর উদ্দেশ্যে সবকিছু করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। রাব্বিক ফিল আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।